নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে একদা বাম দুর্গ যাদবপুর কেন্দ্র বরাবর প্রত্যেকটি রাজনৈতিক দলের নজরে থাকে। 2009 সালের পর থেকে এই দুর্গে ওড়েনি লাল ঝান্ডা। 2019 সালে অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর কাছে পরাস্ত হয়েছিলেন সিপিআইএম নেতা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 2024 এই নির্বাচনে লাল বাহিনী নতুন প্রজন্মের ওপর ভরসা রেখে যাদবপুর লোকসভায় প্রার্থী করেছে সৃজন ভট্টাচার্যকে। তবে নিজেদের লক্ষ্য স্থির রেখে তৃণমূল কংগ্রেস এবারও যাদবপুর কেন্দ্রের দায়িত্ব দিয়েছেন তারকা প্রার্থীকেই। পঞ্চায়েত ভোটের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী। নিয়োগ দুর্নীতি কাণ্ডে তিনি এখনো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পাশাপাশি সিবিআই এরও আতশ কাচের তলায় রয়েছেন। যাদবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ভরসা রেখেছে প্রায় উল্কা গতিতে উঠে আসা সায়নীর ওপর। ব্রিগেডের ময়দানে নাম ঘোষণা হতেই প্রচার শুরু করেছে অভিনেত্রী নেত্রী। এদিন যেমন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের উত্তর ভাগ বাস স্ট্যান্ড সংগ্রহ এলাকায় বৃষ্টিতে ভিজে ভিজে প্রচার সারলেন সায়নী ঘোষ। সঙ্গে ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার ও বারুইপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যাম সুন্দর চক্রবর্তী ও রামনগর 2 নম্বর অঞ্চলের প্রধান। পাবলিকের সাথে কথা বলুন। অনেক প্রচার করে অভ্যস্ত, আসানসোলে অনেকে দেখেছিলেন, কিন্তু সহকর্মীরা সাথে রয়েছেন, মানুষের উদ্দীপনা বা উত্তেজনা ওটাই বৃষ্টি দমিয়ে রাখতে পারেনি। তবে এত অজস্র লোকের সমর্থন পাওয়া যাচ্ছে, মাথার উপর গরম থাক, সূর্য থাক, কি মেঘলা আকাশ থাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা 365 দিন মাঠে নেমে কাজ করে। এই বর্ষার ভিতরে কিরকম সাড়া পাচ্ছেন দিদি? খুবই ভালো, মানুষের চোখ মুখ দেখে বোঝা যায় যে তারা মমতাদিকে ভালোবাসে। এই বর্ষা সেই সমর্থন আমিও পাচ্ছি। কোথায় কোথায় প্রচার সারবেন আজকে দিদি? শিডিউল অনুযায়ী কি আজকে সমস্ত জায়গায় প্রচার সারবেন বৃষ্টির মধ্যে? সারবো, কাজ কারোর জন্য থেমে থাকতে পারে না। শীত, গ্রীষ্ম, বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষা। অভিনয় জীবনের প্রথম দিকে বাম সমর্থক হিসেবেই নিজেকে তুলে ধরেছিলেন সায়নী। তবে 2021 সালের নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি। আসানসোল দক্ষিণ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী করেন মমতা, কিন্তু হেরে যান সায়নী। তবে হারই যে তার রাজনীতি শেষ নয় তা আরও একবার প্রমাণ হলো। এবার লোকসভায় গুরু দায়িত্ব দেওয়া হয়েছে সায়নী ঘোষকে। এই দায়িত্ব পালনে কতটা সফল হয় সায়নী, সেটাই এখন দেখার। মামুনি রায়, সাবনাভিক নিউজ, দক্ষিণ 24 পরগনা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।